তোমাকে দেখতে না একদম মিস্টার গোমসের মতো। চলো মাই চাইল্ড, আমার সাথে একটু ডান্স করবে? এই না না মিসেস গোমস, তোমার তো বয়স হয়েছে, তোমার কোমর ঝুঁকে গেছে। এখন যদি তুমি আমার বাবির সাথে ডান্স করো তাহলে তো তোমার কোমর ভেঙে যেতে পারে, তখন কি হবে? সেজো বৌদি, তুমি মিসেস গোমসকে নিয়ে যাও আর তুমি নিজেও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। হ্যাঁ যাচ্ছি, কারণ এই ফালতু পার্টিতে থাকার আমার কোনো ইচ্ছা নেই গো। মিসেস গোমস চলুন। নো মাই বেবি, তুমি যাও, আমি একটু পরেই চলে আসবো। আমিও যাই, একটু ঘুমিয়ে নি। আমারও না খুব ঘুম পাচ্ছে, আমি যাই। হ্যাঁ আমি ঘুমাই। ও বর্ষা, বর্ষা আমাকেও নিয়ে চলো না গো, আমারও কেমন একটা হচ্ছে না, ঘুম পাচ্ছে গো, চোখের সামনেটা না কেমন ধোয়া ধোয়া, আমি কাউকে দেখতে পাচ্ছি না। ও বর্ষা, আমায় নিয়ে চলো না বর্ষা। চলো চলো চলো। মা কোথায়? মা, ও মা, মা আমায় ক্ষমা করে দেবেন মা, আমি মনে হয় কোনো ভুল পথে চলে গেছি। বড় বৌদি কিছু হয়নি, চলো, ঘুম পাচ্ছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। চলো চলো চলো। মাথা ঘুরাচ্ছে বর্ষা। আরে বাবা তুমি আমাকে ধরে চলো না। ওঠো ওঠো। তাহলে আর কি, আমিও যাই, আমি আমার পুচু সোনার কাছে যাই, গিয়ে ঘুমাই। ও পুচু সোনা, পুচু সোনা। সানি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি কি করি তুমি শুধু দেখো। মিসেস গোমস, আপনি চলুন, আপনাকে আপনার ঘরে আমি পৌঁছে দিচ্ছি, চলুন। নো নো মাই বেবি, আমি একাই চলে যেতে পারবো। আর ওই যে তখন বললাম না, তোমাকে দেখতে ঠিক আমার মিস্টার গোমসের মতো, তাই তোমাকে এখন পেলে আমার আর ছাড়তে ইচ্ছে করবে না। হোয়াট? বাবি, না না, তোমার তো যাওয়ার কোনো দরকারই নেই, উনি একা চলে যেতে পারবে। মিসেস গোমস, তুমি বরঞ্চ গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট মাই বেবি। সানি, আমার না খুব ঘুম পাচ্ছে, জানো তো, যত সময় যাচ্ছে ঘুম পাচ্ছে বেশি বেশি করে। আমি ভাবি, ঘুমোবো। তুমি আর মজা করবে না? ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। ব্যাস, এবার আমার রাস্তা ক্লিয়ার, শুধু সুপর্ণাকে ঘুম পাড়াতে হবে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমরা রেডি আছি। হ্যাঁ, ভেতরে কি আসবো? না, একদম নয়। যতক্ষণ না আমি আমার বেডরুম থেকে লাইট মারবো, যতক্ষণ না আমি কোনো সিগন্যাল দেবো, ততক্ষণ কেউ আসবে না ভেতরে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অফিসার, আপনারা সবাই তৈরি তো? হ্যাঁ ম্যাডাম, আমরা রেডি। ওকে। কিন্তু ম্যাডাম, এখনো পর্যন্ত কেউ তো এলো না। ওই রুবিনা মালিক ওরফে সানি আপনার প্ল্যানের বিষয়টা জেনে যায়নি তো? না না, সানি এখনো পর্যন্ত কিছুই জানে না, আর ও শুধুমাত্র বাড়ি থেকে বেরোনোর চান্স খুঁজছে, যদিও এখনো বাড়ি থেকে বেরিয়ে উঠতে পারেনি। ও আমাদের বাড়ির সবাইকে নেশার শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। সানি ভেবেছে সবাই নেশাগ্রস্ত, কিন্তু এটা জানে না যে অপু সেই শরবতটা খায়নি।
তাই সানির ওপর আমার কিন্তু কড়া নজর আছে। ও যেই মুহূর্তে বাড়ি থেকে বেরোবে জিনিসগুলো নিয়ে আপনাদের ফোন করে দেব। আপনারা কিন্তু তৈরি থাকবেন, আর এইবার যেন আগের ভুলটা না হয়। না ম্যাডাম, এবার আর রুবিনা মালিককে আমাদের হাত ফসকে পালাতে দেওয়া যাবে না। থ্যাংক ইউ। আজ মিসেস গোমসের শেষ দিন। আজ অপুর ফিরে আসার পালা, অপর্ণা মুখার্জির ফিরে আসার পালা। আজ অপু আবার তার পরিবারের কাছে ফিরে আসবে, আসবেই। এ কি খুশি, কার খাবার রেডি করছো? এটা তো সেজে বৌদির রাতের খাবার। রাতের খাবার? কেন, সেজে বৌদি পার্টির খাবার খাবে না? না, আমাকে তো বললো 2টো রুটি বানিয়ে দিতে, তরকারি দিয়ে খেয়ে নেবে। ও, তা তুমি যে খাবারগুলো বাড়ছো নিয়ে যেতে পারবে? তোমায় তো দেখে মনে হচ্ছে নেশা হয়ে গেছে। না মানে, আমিও তো সবার চোখ বাঁচিয়ে একটু খেয়ে ফেলেছি। বুঝতেই পেরেছি। দেখো আবার নুনের জায়গায় চিনি দিয়ে দাওনি তো? কে জানি, আমার তো মাথাটা খুব ঝিমঝিম করছে আর খুব ঘুমও পাচ্ছে। আহারে, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর সেজে বৌদির খাবার আমি গিয়ে দিয়ে আসছি। তুমি? হ্যাঁ আমি। তুমি তো সব বেরিয়ে দিয়েছো ঠিক করে, আমি জাস্ট গিয়ে দিয়ে আসবো। যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার নেশা হয়নি তাই না? না। তুমি খাওনি? খেয়েছি তো, কিন্তু আমি তো রেগুলারলি খাই, তাই আমার সহজে নেশা হয় না, বুঝেছো? তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। মাই ডিয়ার শেষে বৌদি, তোমার খুব প্রতিবাদ করা না? এবার তুমি এটা খাবে, খেয়ে একদম নাক ডেকে ঘুমিয়ে পড়বে। আমায় একবার পাকাপাকি ভাবে এই বাড়িতে বিয়ে করে বসতে দাও, তারপর তোমাকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমি খুব ভালো করে জানি। তোমার এই প্রতিবাদী নেচার আমি যদি না ঘোচাতে পেরেছি, তাহলে আমার নামও সানি নয়। তোমরা ভুলে যেও না আমার দাদুর কাছে তোমাদের কোটি কোটি টাকা ঋণ আছে, আর আমার দাদু যদি এখানে এসে টাকাটা রিটার্ন চায়, তখন কিন্তু তোমাদেরকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। সেজে বৌদি, আসবো? কেন আমার ঘরে তুমি কেন আসবে? কি দরকার? না, তোমার জন্য খাবারটা নিয়ে এসেছিলাম। আমার খাবার তুমি নিয়ে এলে কেন? কি হলো? কি বললাম শুনতে পেলে না? তুমি আমার খাবার এনেছো কেন? তুমি এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করছি, বেশ করছি। আগে বলো তুমি আমার খাবারটা নিয়ে এসছো কেন? খাবার তো খুশি রান্নার কথা ছিল। খুশি কোথায়? খুশি খুশি খুশির শরীর খারাপ, তাই খুশি আমাকে বললো সানি দিদি তুমি একটু খাবারটা দিয়ে আসবে, তাই আমি নিয়ে এলাম। এই শোনো, তুমি এই খাবারটা নিয়ে এক্ষুনি চলে যাও, আমি খাবো না। সেজে বৌদি, তুমি কেন এইভাবে রাগ করছো বলো তো? তুমি নিজের কথা নাই ভাবো, কিন্তু তোমার মধ্যে যে বেবিটা বড় হচ্ছে তোমাকে তো তার কথা ভাবতে হবে। তাকে ভাবে কষ্ট দিও না, খাবারটা খেয়ে নাও। খালি পেটে থাকলে চলে? আমি খালি পেটেই থাকবো, তবু তোমার আনা খাবার আমি খাবো না। সেজে বৌদি প্লিজ এত রাগ দেখিও না। দেখো তুমি নিজের কথা নাই বা ভাবলে, কিন্তু তোমাকে তো ওর কথা ভাবতে হবে। ওকে শুধু শুধু কষ্ট দিলে চলবে?
তুমি না আমাকে একদম জ্ঞান দেবে না, হ্যাঁ? আমি তোমাকে কোনো জ্ঞান দিচ্ছি না, আমি তোমাকে এটা বলার চেষ্টা করছি যে তুমি নিজের কথা নাই ভাবো, কিন্তু নিজের বেবিটার কথা ভাবো। তাকে এইভাবে না খাইয়ে রেখো না। খাবারটা খেয়ে নাও। আচ্ছা, তুমি আমাকে এত জোর করছো কেন খাওয়ানোর জন্য? খাবারে কি কিছু মিশিয়ে এনেছো নাকি? এসব কি বলছো তুমি? আমি তোমার খাবার কেন কিছু মেশাতে যাব? হতেও তো পারে তুমি আমার বোনকে যেভাবে বিষ খাইয়ে মেরে ফেলেছো, হয়তো ঠিক সেইভাবেই আমাকে মারতে চাইছো। কি বলছো সেজ বৌদি? এত রাগ আমার উপরে? আমি তোমার ছোট দেওরের জীবনে এসেছি, তার বউ হতে চলেছি, তোমার বোনের জায়গাটা নিয়ে নিয়েছি, তাই জন্য এত রাগ? যা মুখে আসছে তাই বলছো আমায়? যা সত্যি সেটাই বলছি। না, এসব সত্যি নয়, তুমি আমাকে ভুল বুঝছো। আজকে বাড়িতে পার্টিটা আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর তুমি যদি আজকে রাত্রে কিছু না খেয়ে থাকো তাহলে আমার খুব খারাপ লাগবে। আমার মনে হবে তুমি আমার ওপরে রাগ করে না খেয়ে থাকলে। আমি সেটা চাই না সেজ বৌদি। বাবা সানি, হঠাৎ এত ভালো ব্যবহার করছো। তুমি তো এইভাবে আমার সাথে আগে কখনো কথা বলনি, আজ হঠাৎ এত ভালো করে কথা বলছো। কি বলো তো, কিছু মতলব আছে নাকি? তোমার মতো ফালতু স্বার্থপর মেয়ে বিনা কারণে, বিনা স্বার্থে, বিনা মতলবে কোনো কাজ তো করে না, তাই। সেজ বৌদি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি এরকম নই। আমি সংসার, পরিবার, বন্ধু সব চেয়েছি। আমি তোমার বন্ধু হতে চাই। আমি তোমার জীবনে তোমার অপু হয়ে উঠতে চাই, তোমার বোন হয়ে উঠতে চাই। চুপ, একদম চুপ। খবরদার তুমি আমার বোনের নাম তোমার এই নোংরা মুখে আনবে না। আমার বোন হতে চাই। শোনো সানি, তোমার মতো জঘন্য আর অসভ্য মেয়ে কখনো আমার বোন হতে পারে না, কখনো না। সেজ বৌদি, তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিও না প্লিজ। তুমি তো আমাকে একটু তোমার বোনের মতো ভালোবাসতেই পারো, বলো? তোমার বোনের জায়গাটা তো আমাকে দিতেই পারো। জানো তো, আমি সব সময় একটা দিদি চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ যে সেটা আমার সাথে হয়নি। কিন্তু এই বাড়িতে আসবার পর, এত মানুষের সাথে পরিচয় হওয়ার পর আমার মনে হয়েছিল যে আমার এবার একাকিত্বটা কেটে যাবে। প্লিজ সেজবতী, আমাকে এভাবে দূরে ঠেলে দিও না। তোমার জন্য খাবারটা এনেছি, খাবারটা প্লিজ খেয়ে নাও, প্লিজ। আমি তোমার বোন হয়ে উঠতে চাই, তুমি আমাকে তোমার বোন করে নেবে না দিদিভাই? এই দেখো, দিদিভাই ডেকে ফেললাম। আজ থেকে আমি তোমায় দিদিভাই বলে ডাকতে পারি? প্লিজ দিদিভাই, আজকের পর থেকে তুমি আমাকে তোমার বোন হয়ে ওঠার সুযোগ করে দাও। আর রাগ করে থেকো না, এবার খাবারটা খেয়ে নাও। আমার উপরে শুধু শুধু রাগ করে থেকে তোমার পুচকুটাকে আর কষ্ট দিও না। আমি খাইয়ে দিই তোমাকে, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। খাও খাও মাই ডিয়ার দিদি ভাই, খাবারটা খেলে তবেই তো তোমার পেটে ঘুমের ওষুধগুলো যাবে, বলো?
তবে তোমার ঘুম পাবে, আর তবে তো তুমি ঘুমিয়ে পড়বে, আর আমার রাস্তা ক্লিয়ার হবে। দাও সানি, এটা আমায় দাও, আমি খেয়ে নেব। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো দিদিভাই? হ্যাঁ, তুমিও আমাকে ক্ষমা করে দিও সানি। আমিও তো তোমাকে উঠতে বসতে অনেক অপমান করেছি, অনেক খারাপ খারাপ কথা বলেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, কিছু মনে করো না। তোমাকে আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে কিন্তু সব খাবার খেয়ে নিতে হবে। আমি কিন্তু ফিরে এসে সব খালি দেখতে চাই। ঠিক আছে, তাই হবে। তুমি যাও, আমি খেয়ে নেব। That's like a good girl. Good night. দিদি ভাই, কি রে, কেমন অ্যাক্টিংটা করলাম বল? সানি বোধহয় বিশ্বাসও করে গেছে, জানিস? বিশ্বাস করেছে। আজ শোন, এই খাবারগুলো কিন্তু তুই আর একদম মুখে দিবি না। এটা সানি কিন্তু ঘুমের ওষুধ মিশিয়েছে। হ্যাঁ, কিন্তু অপু, আমি না এই স্যুপটা 2 চামচ খেয়েছি, আমি আবার ঘুমিয়ে পড়বো না তোরে? তোর বাবা, 2 চামচ খেলে কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, বলছি তুই এবার আমায় বল যে আমায় কি করতে হবে। বলছি, সবটা বলছি, 1 মিনিট দাঁড়া। শোন দিদি ভাই, যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তুই এখন পেছনের গেস্ট রুমে গিয়ে লুকিয়ে চুপ করে বসে থাকবি, সঙ্গে ফোনটা নিয়ে যাবি। তুই জানলা দিয়ে যা দেখতে পাবি সবটা কিন্তু রেকর্ড করবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে। বাগানের সমস্ত লাইট চালিয়ে দেওয়া হবে। সেখানে যদি একবার সানিকে পেয়ে যাই না, তাহলে তোর সোনায় সোহাগা, আমার 90% কাজ উদ্ধার হয়ে যাবে। তুই কিন্তু সবটা রেকর্ড করবি দিদি ভাই। ঠিক আছে, কিন্তু আমি পারবো তো রে? পারবি দিদি ভাই, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার দিদি ভাই কাজটা ঠিক করতে পারবে। কিন্তু আমার না কেমন একটা ভয় ভয় করছে, জানিস তো? কেমন একটা ঘাবড়ে যাচ্ছি আমি। দিদি ভাই, একদম ঘাবড়াস না, আমি তো জানি তুই পারবি। শুধু তো আজকের রাতটা বল, তারপর সানি ধরা পড়ে যাবে, তারপর নতুন সূর্য উঠবে, আমরা আবার সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে বাঁচব। তুই সত্যি বলছিস অপু? একদম সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, শোন, তুই এখন যা কেমন? হ্যাঁ, আমি যাচ্ছি। দিদি ভাই, সানি কিন্তু একটু পরে আবার আসবে, এটা দেখার জন্য যে তুই ঘুমিয়ে পড়েছিস কিনা। তোকে এবার ঘুমিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ও আরেকটা কথা, দাঁড়া দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া। কি হয়েছে? দাঁড়া, বলছি তুই এক কাজ কর তো, তুই এই খাবারগুলো না ওই জানলাটা দিয়ে ফেলে দে। এটা একদম ঠিক বলেছিস, এগুলো আমি খালি করে দিই। দাঁড়া, আসছি। আমি তোমার জীবনে তোমার অপু হয়ে উঠতে চাই, তোমার বোন হয়ে উঠতে চাই। প্লিজ দিদি ভাই, আজকের পর থেকে তুমি আমাকে তোমার বোন হয়ে ওঠার সুযোগ করে দাও। দিদি ভাই, এই দেখ, আমি সবটা খালি করে দিয়েছি, এটা আমি এখানে নামিয়ে রাখছি। এবার সানি এসে যখন এই খালি প্লেট বাটিগুলো দেখবে, ও নিশ্চিন্ত হয়ে চলে যাবে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তুই পারবি তো? পারবো। ঠিক আছে, আমি যাচ্ছি এবার। দিদি ভাই, দিদি ভাই, সব খাবারটা চেটে পুটে খেয়েছে। ভেরি গুড। বেচারির বোধহয় খুব খিদে পেয়েছিল, আর খেয়েই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ঘুমিয়ে থাকো বৌদি, আর আমি আমার কাজ সেরে ফেলি।
গোটা বাড়ি এখন ঘুমে আচ্ছন্ন, নিশ্চুপ। এরকমটাই তো আমি চেয়েছিলাম। এবার আমি নিশ্চিন্তে আমার কাজ সারতে পারবো। আমি চাই।